অথর্ব একটা উপদেষ্টা, এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার। ছাত্রদের রাজপথে ঠেলে দিয়েছে, আওয়ামী লীগ দেশের কাজ করেছে, অনেক উন্নয়ন করেছে দেশের জন্য। আমি ছাত্রলীগ করি সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমি হাইব্রিড আওয়ামী লীগার না। মূর্খ আর যোগ্যতাহীন উপদেষ্টাদের দিয়ে দেশ চালানো কখনো সম্ভব না। এবার উপদেষ্টাদেরকে চরম লেভেলে দুলাই করলেন অভিনেতা রুবেল। প্রিয় ভিউয়ার্স, 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর বিতর্কিত উপদেষ্টা নিয়োগ দিয়ে মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়। এরপর থেকে দেশ সংস্কারের বদলে সমস্যায় শুধু লেগেই আছে বিগত কয়েক মাস ধরে। এবার উপদেষ্টাদেরকে এক হাতে নিলেন অভিনেতা রুবেল। তিনি বলেন, আমি ছাত্রলীগ করি সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে। শেখ হাসিনার শাসনকালে দেশে অনেক উন্নয়ন হয়েছে, যা এখনো সবার চোখে পড়ে নাই। এটা দেখতে হলে মনের আসল জানালা লাগে। এসব সত্যি কথা বলতে আমরা কাউকে ভয় পাই না। আমরা কোনো হাইব্রিড আওয়ামী লীগ কর্মী না যে আমরা ভয় পাবো। প্রিয় ভিউয়ার্স, অভিনেতা রুবেল আরো বলেন, ইউনূস সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের কি এমন আহামরি করে ফেলেছেন তারা? উন্নয়নের কোনো অগ্রযাত্রা দেখছি না, বরং দেশের মধ্যে উল্টো একের পর এক সমস্যা লেগেই আছে। এসব মূর্খ আর যোগ্যতাহীন উপদেষ্টাদের নিয়োগ দিয়ে ভরে রেখেছে ইউনূস সরকার। এদের দিয়ে কি দেশ চালানো আদৌ সম্ভব? প্রিয় ভিউয়ার্স, অভিনেতা রুবেলের এমন ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা ও সমালোচনা হচ্ছে। আমি ছাত্রলীগ করি সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমি হাইব্রিড আওয়ামী লীগার না।